আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল, আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা খুবই একটা মজার জায়গা। কারণ এই পাশে এইটা হচ্ছে যশোর বোট ক্লাব, আর এই পাশে হচ্ছে ওই যে কৃষ্ণচূড়া গাছ, আর তার পাশে এই পাশে হচ্ছে এয়ারপোর্ট। ওই যে বিমান টিমান উঠানামা করতেছে, চারিপাশ থেকে হেলিকপ্টার ওই যে ঘোরাঘুরি করতেছে। আর এই পাশে চলতেছে হচ্ছে আপনার ওই যে প্রশিক্ষণ, অর্থাৎ ফায়ারিং স্কোয়াড চলতেছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেন আজকে আপনাদের সাথে কথা বলার জন্য দাঁড়ালাম, সেটা হচ্ছে ডিজিআই যে ক্যামেরাগুলো আছে, অর্থাৎ ডিজিআই অ্যাকশন 2, অ্যাকশন 3 বা অ্যাকশন 4 যে ক্যামেরাগুলো আছে, এইগুলো এখন কিন্তু ব্লগিংয়ের জন্য বা মোটো ব্লগিংয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ হচ্ছে এর ভার্সেটাইল ইউজ। আর রোদের ভিতরে যাচ্ছে সেই জন্য সানগ্লাস পরছি, ভাবের জন্য না, সেরকম কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তো যেটা বলছিলাম আর কি, এই ডিজিআই অ্যাকশন ক্যামেরাগুলো এখন বেশ জনপ্রিয় হয়েছে ব্লগিংয়ের জন্য বা মোটো ব্লগিংয়ের জন্য। কারণ হচ্ছে এটার ভার্সেটাইল ইউজ। তো এখন ভার্সেটাইল ইউজ করতে কিছু প্রবলেমেও কিন্তু আপনাদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে সাউন্ড। হ্যাঁ, এখানে আপনি টাইপ সি যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন অ্যাকশন ক্যামেরাগুলোতে, অর্থাৎ ডিজে অ্যাকশন 2, 3, 4 যে কোনোটা আপনি টাইপ সি যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন। বাট প্রবলেমটা হচ্ছে কি, যদি আপনি যে কোনো কনভার্টার ইউজ করে, অর্থাৎ টাইপ সি থেকে 3.5 মিলিমিটার কোনো অডিও জ্যাক বের করে আপনি কোনো মাইক্রোফোন ইউজ করেন বা 3.5 মিলিমিটার যে কোনো মাইক্রোফোন ইউজ করেন, তাহলে ডিস্টরশনটা বেশি চলে আসছিল, কারণ গেইনটা বেশি চলে আসছিল। কিন্তু ডিজাই কোম্পানি কিন্তু বলেই দিয়েছে বা রিকমেন্ড করে দিয়েছে যে আমরা যে কোনো ধরনের টাইপ সি মাইক্রোফোন ইউজ করব বা টাইপ সি মাইক্রোফোন ইউজ করতে পারবো, বাট অন্য কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কোনো কনভার্টার বা কোনো কিছুই আমাদের আলাদা করে ইউজ করার কোনো দরকার নেই। বাট আমরা করতেছি কি, আমরা টাইপ সি থেকে 3.5 মিলিমিটার যে কোনো অডিও জ্যাক বের করে সেখানে আমরা মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করছি। তো সেখানে আমাদের সমস্যাটা হচ্ছে, তো এখানে আমরা যে কোনো ধরনের টাইপ সি মাইক্রোফোন ইউজ করবো। আর এ বিষয়ে একটা ভিডিও কিন্তু আমার 5 মোড চ্যানেলে আসতেছে। বাট আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে স্যামসাংয়ের একটা টাইপ সি একে যে একটা হেডফোন আছে, যেটা যে মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোনটা নাকি ডিজাই অ্যাকশন 2, অ্যাকশন 3 বা অ্যাকশন 4-এ আপনারা ইউজ করতে পারবেন মাইক্রোফোন হিসেবে, এবং এটাতে নাকি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। সেটা অনেক ইউটিউবার বা অনেক ইউজাররা তারা রিভিউ দিচ্ছে। তো যে কারণে আমিও চিন্তা ভাবনা করলাম যে স্যামসাংয়ের এই মাইক্রোফোনটা বা এই হেডফোনটা ইউজ করে, অর্থাৎ এই হেডফোনটাকে যদি আমরা মাইক্রোফোন হিসেবে ইউজ করে আমরা ব্লগিং করি বা মোটো ব্লগিং করি, তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি আসবে সেটা একটু দেখার বিষয়। তো এখানে হচ্ছে আমার হেলমেটটা, আর এখানে এই যে স্যামসাংয়ের যে টাইপ সি মাইক্রোফোন আছে, সরি টাইপ সি হেডফোন, এইটাকেই আমি মাইক্রোফোন হিসেবে ইউজ করছি। এখানে হেডফোনের যে মাউথ পিসটা থাকে সেটা এখানে আমি সেট আপ করে নিছি। তো স্যামসাংয়ের এই হেডফোনটা সম্পর্কে, অর্থাৎ স্যামসাংয়ের এই মাইক্রোফোনটা সম্পর্কে অনেক ইউটিউবার বা অনেক ইউজার তারা হাইপ তুলে ফেলছে যে হ্যাঁ এইটাই হচ্ছে বেস্ট। তো আসলেই কি এটা বেস্ট, নাকি আরও বেটার অপশন আছে? চলেন আমরা বাইক রাইড করতে করতে বাকি কথা বলা যাক। তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা রেকর্ড করা হচ্ছে DJI অ্যাকশন 2 ক্যামেরায়। আর সাউন্ড রেকর্ড করার জন্য আমি ইউজ করছি স্যামসাংয়ের একটা টাইপ সি ইয়ারফোন বা হেডফোন। তো স্যামসাংয়ের এই টাইপ সি ইয়ারফোন বা হেডফোনটা ইউজ করে যদি DJI অ্যাকশন ক্যামেরাগুলোতে সাউন্ড রেকর্ড করা হয়, তাহলে কেমন ফলাফল পাওয়া যায় সেটা আপনারা এই ভিডিওটা থেকে আন্দাজ করতে পারছেন। তো স্যামসাংয়ের এই হেডফোনগুলো বা ইয়ারফোনগুলো মানুষ DJI অ্যাকশন ক্যামেরাতে ইউজ করে মোটামুটি ভালো ফলাফল পাচ্ছে। তার কারণ হচ্ছে যে, যেটা সমস্যা ছিল DJI ক্যামেরার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটাতে গেইন বেশি আসতো। অর্থাৎ আপনারা যখন অন্যান্য মাইক্রোফোনগুলো ইউজ করছিলেন তখন গেইনটা বেশি আসছিল, সো বাতাসের নয়েজও বেশি আসছিল, এবং সেই সাথে সাথে ডিস্টরশন চলে আসছিল। কিন্তু স্যামসাংয়ের এই মাইক্রোফোনগুলোতে, অর্থাৎ হেডফোনের সাথে যে মাইক্রোফোনগুলো দেওয়া আছে, এই মাইক্রোফোনগুলোতে ANC আছে, অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। তো এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকার কারণে মোটামুটি আপনারা বাতাসের নয়েজটা কম পাবেন। সেই ক্ষেত্রে একটা ভালো ক্লিয়ার একটা ভয়েস পাবেন বা ভোকাল পাবেন, যে কারণে DJI অ্যাকশন ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটা ইউজ করে অনেক ইউজার বা অনেক ইউটিউবার ভালো ফলাফল পাওয়া যাচ্ছিল বলে, বা ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বলে তারা রিপোর্ট দিয়েছে বা রিভিউ দিয়েছে আর কি। তো যে কারণে আমি ওটা টেস্ট করে দেখছি, এবং এখন তো বুঝতে পারছি না, বাসায় গিয়ে তারপরে হয়তো দেখতে পারবো আসলে কেমন ফলাফল পাওয়া যাচ্ছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে স্যামসাং এর যে অরিজিনাল মাইক্রোফোন, সেটার দাম হচ্ছে 2400 টাকা। অর্থাৎ আপনি যদি দারাজ থেকেও কেনেন এবং স্যামসাং স্টোর থেকে বা অফিসিয়াল স্টোর থেকে কেনেন, তাহলে আপনার দাম পড়বে হচ্ছে 2400 থেকে 2500 টাকার ভিতরে। এখন প্রশ্ন হলো, 2400 বা 2500 টাকা খরচ করে আমরা এই হেডফোনটা কিনে মাইক্রোফোন হিসেবে ইউজ করব DJI অ্যাকশন ক্যামেরার সাথে, নাকি 1200 টাকা খরচ করে সানি লাইফের যে মাইক্রোফোনগুলো আছে টাইপ সি মাইক্রোফোন, সেগুলো ইউজ করব? তো এখানে বিষয়টা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটি যদি এইটাতে ভালো পাওয়া যায়, তাহলে টাকা বেশি খরচ হইলেও আমরা এইটা ইউজ করব। আর যদি সিমিলার সাউন্ড কোয়ালিটিও পাওয়া যায়,
সানি লাইফের ওই মাইক্রোফোনগুলোতে, তাহলেও আমরা সানি লাইফের ওই মাইক্রোফোনগুলো ইউজ করব যদি বেটারও না হয়। আর যদি বেটার হয় তাহলে তো সেক্ষেত্রে কথাই নেই, আমরা সানি লাইফের ওই মাইক্রোফোনগুলো ইউজ করব, কারণ হচ্ছে সেক্ষেত্রে আমরা অল্প দামে ভালো ফলাফল পাচ্ছি। প্রচণ্ড রোদের ভিতরে আসলে রাস্তাটা অনেকটাই ফাঁকা, কারণ হচ্ছে যে লোকজন খুব একটা বাইরে বের হচ্ছে না প্রয়োজন না পড়লে। আর কিছু মানুষ যাদের প্রয়োজন আছে তারাই শুধু বাইরে বের হচ্ছে, আর ছোটখাটো যে যানবাহনগুলো রাস্তায় চলাফেরা করে সেগুলো মোটামুটি বাইরে নাই বললেই চলে। কিছু বড় গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোই শুধু আছে। আর এরকম ফাঁকা রোড দেখে মনেই হতে পারে হয়তো কোনো ছুটির দিনে আমি বাইক রাইড করতেছি, কিন্তু মূলত বিষয় হচ্ছে তাপমাত্রা 40-এর উপরে। তো প্রচন্ড তাপমাত্রায় জনজীবন যখন অতিষ্ঠ, তখন আমি বার হইছি আমার মাইক্রোফোন টেস্ট করার জন্য। মানে আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি, বাট আপনারা ভিডিওগুলো দেখেন হয়তো উপকার হয়, কিন্তু লাইক দেন না, কমেন্টস করেন না, শেয়ার করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন ভাই? ওকে, তো সাউন্ড কোয়ালিটি দেখে এটাই মনে হলো যে অবশেষে একটা সমাধান পাওয়া গেছে, অর্থাৎ ডিজে অ্যাকশন ক্যামেরার সাউন্ডের যে সমস্যা সেটার একটা সমাধান পাওয়া গেছে। তো যাই হোক, এই ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।